অনেক মসজিদে কি করে জুমার নামাজ পড়ে অনেকে বাইরে যায়, বাইরে হুজুর সুন্নত ঘরে পড়া উত্তম, পড়েননি আপনি এরকম, পড়লে উত্তম। কিন্তু ভাই যারা আপনারা পড়েন না, আপনারা আল্লাহর রাস্তায় মসজিদই পড়েন, কারণ আপনি তো বাসায় গিয়ে পড়বেন না। যদি বাসায় গিয়ে পড়েন তাহলে ঠিক আছে, মানে হ্যাঁ বুঝায় হুজুর সুন্নত তো ঘরে পড়া উত্তম, তা আপনি সাথে সাথে বলবেন পড়ছেন না, তখন বলবেন না একটু ব্যস্ততা ছিল তাই পড়ি নাই। আপনি বলবেন আল্লাহর রাস্তায় আপনি আর মসজিদ থেকে বেরোয়েন না, ওখানেই সব পড়বেন। তাহলে নফল কাদের জন্য? যাদের আসলেই ঘরে নামাজ পড়ার অভ্যাস আছে, যাদের আসলেই ঘরে নামাজ পড়ার কি আছে বলেন, অভ্যাস আছে। তিরমিজির বর্ণনা 3579 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে নফল ইবাদত করে, নফল নামাজ গোপনে পড়ে, মানুষ যে নফল নামাজ গোপনে পড়ে, এর মধ্যে শেষ রাতে যদি গোপনে কেউ তাহাজ্জুদ পড়ে, ওই ব্যক্তি তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। আমি আবার বলছি, আকরাবু মা ইয়াকুনু রব্বু মিনাল আবদি ফি জাওফিল লাইলিল আখির, শেষ রাতে মানুষ যে তাহাজ্জুদ পড়ে, এই গোপন ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে কাছাকাছি হয়ে যায়। তখন নবীজি বলেন, ফাকুন অতএব তুমি তাদের অন্তর্ভুক্ত হও যে ওই সময় আল্লাহকে স্মরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইনিস্তাতাতা, যদি তুমি পারো, নবী বলেন ইনিস্তাতাতা, যদি তুমি পারো, আন তাকুনা মিম্মা ইয়াযকুরু ফি তিলকা সাআ ফাকুন, ওই সময় যারা আল্লাহকে গোপনে স্মরণ করে, মানে তাহাজ্জুদ পড়ে, তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে, ও আমার উম্মত, তাহলে তুমি ওই রাতের তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। সূরা আরাফের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআ, বিনীতভাবে, কাকুতি মিনতি সহকারে রবকে ডাকো। আমরা রবকে ডাকি কিভাবে দেখেন, আমার দিকে তাকান, হাত উঠাই, উঠাই এমন করি, এই তুইও তোল, তুইও তোল, মানে কি মুনাজাত ধরছি না, এই হাত উঠা, গলা চুলকায়, হাত চুলকায়, পা চুলকায়, রবের সাথে কি তামাশা করতেছি না? হাত উঠাইছি, এইভাবে উঠানোর পর আমার মাথা চুলকে দিছি, আমার শরীর চুলকে দিছি, পাঞ্জাবি আবার এমন করতেছি পরিষ্কার, মানে কি? একটু বলেন না সবাই, হাতটা কার কাছে তুলছি? আল্লাহর কাছে। কিভাবে এমন করি বলেন, আমার রবের কাছে হাত তুইলা কিভাবে এমন করি? দেখেন এই যে হাত তুলছে এমন করে, আল্লাহুম্মা আমিন, মানে রবের সাথে তামাশা? আপনার মাথায় একবার আনেন কথাটা যে আমি কার দরবারে হাত তুলছি। ওই সময় এমন দেখেন, এমন করেন, দেখবেন আপনি আপনি আজকেও পাবেন, মসজিদে ঘুরছেন এমন করে আল্লাহুম্মা আমিন, মানে উনি খুব কষ্টে হাত তুলছে, ওনার মন চাইতেছে না তুলতে, এই জন্য বুঝায় আল্লাহ মাফ করে দেন, মানে কি? এগুলা কি ভাই? এগুলা দেখছেননি? অলস এমন করে। সাবধান, আল্লাহর সাথে এই জাতীয় তামাশা করবেন না। বলেন আমরা এগুলা করব না, সবাই বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, বলেন বিনীত ভাবে, কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ তৌফিক দান করুন, আমিন। তো আল্লাহ বলেন, তোমরা তোমাদের রবকে ডাকো, রবের কাছে দোয়া করো, তাদাররুআ ওয়া খুফিয়া, বিনীত ভাবে, ওয়া খুফিয়া, এবং চুপি সারে আল্লাহর কাছে দোয়া করো। সূরা মারিয়ামের 3 নম্বর আয়াত, জাকারিয়া নবীর গোপন দোয়ার প্রশংসা করে আল্লাহ কোরআনে বলছে, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া নবী তার রবকে ডেকেছে, রবের কাছে দোয়া করেছে, নিদাআন খাফিয়া, গোপন দোয়া, চুপি সারে দোয়া করেছে, আল্লাহ এই দোয়াটা খুব পছন্দ করছে, তাই কোরআনে জাকারিয়া নবীর দোয়ার কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছে। জাকারিয়া নবী চুপি সারে আল্লাহর কাছে আস্তে কায়মনোবাক্যে দোয়া করেছে। মুফাসসিরিনে কেরাম এটাই লিখেছেন, হাকাযা ইউস্তাহাব্বু আইয়াকুনা লাহু যিকর লা ইয়াকুনু লাহু নিদাআন ওয়ালা জাহরান বালিগা, কয় দোয়া তো এইভাবেই হবে, আল্লাহর স্মরণ তো এইভাবেই হবে যে আল্লাহরে কাকুতি মিনতি সহকারে, মাঝে মাঝে কিছু সময় আস্তে আস্তে রবের সাথে সম্পর্ক কায়েম করা, এইভাবে মাঝে মাঝে সবার উচিত দোয়া করা। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইরবাউ আলা আনফুসিকুম, নবীজি বলেন তোমরা তোমাদের প্রতি সদয় হও। তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করো নিজেদের প্রতি একটু সদয় হও, সুন্দরভাবে বিনীতভাবে দোয়া করবা। কয় কেন? ফাইন্নাকুম লাইসা লা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবা, কয় তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির আর যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না, তোমরা এমন রবকে ডাকো। কয় কেমন রব? তাদউনা সামিআন করিবা, তোমরা এমন রবকে ডাকো যেই রব সামিআ শোনেন, করিবা আবার একদম নিকটে থাকেন, ওই রবকেই তোমরা ডাকো। ওয়া হুয়া মাআকুম, আর ওই রব তোমাদের সাথে আছে। আবার বলছি, নবী বলেন ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের প্রতি সদয় হও, মাঝে মাঝে গোপনে একটু আল্লাহকে ডাইকো। ফাইন্নাকুম লাইসা তাদউনা আসাম্মা ওয়ালা গাইবা, তোমরা এমন রবকে ডাকছো না তো যেই রব বধির, যেই রব অনুপস্থিত, এমন রবকে ডাকো না। তাহলে রব কেমন রবকে ডাকি? ফাইন্নাকুম তাদউনা সামিআন করিবা, এমন রবকে তোমরা ডাকো যেই রব শোনেন, যেই রব নিকটে। ওয়া হুয়া মাআকুম, আল্লাহ কয় এত নিকটে তোমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য একটু গোপনে আল্লাহর কাছে কি করা বলেন? দোয়া করা। মুফাসসিরিনে কেরাম সূরা মারিয়ামের 3 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছে, কোনটা? ওই যে জাকারিয়া নবী আল্লাহর কাছে দোয়া করছে, ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, যখন জাকারিয়া নবী তার রবকে গোপনে ডেকেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ইন্নামা আখফাহু লিআন্নাহু আহাব্বু ইলাল্লাহ, জাকারিয়া নবী আল্লাহকে চুপি সারে কেন ডেকেছেন? এইভাবে চুপি সারে আল্লাহরকে ডাকা, এটা আল্লাহ খুব পছন্দ করে। সুবহানাল্লাহ। একা একা আছেন, নির্জনে আছেন, ওই মুহূর্তে একটু আপনার বিবি ঘুমায়, সন্তান ঘুমায়, পাশের সবাই ঘুমাইতেছে, ওই মুহূর্তে ঘুম ভাঙছে রাত 2টার দিকে, বৈশা বলতেছেন আল্লাহ মাফ করে দেন, আল্লাহুম্মা গফিরলি, একটু বলছেন, কেউ শুনছে না দুনিয়ার, একটু বলছেন আর কি, আল্লাহ মাফ করে দেন, আস্তে বলছেন, আল্লাহ খুব খুশি হয়, খুব পছন্দ এটা আল্লাহ। তাহলে 3 নাম্বার কি? গোপনে আল্লাহর কাছে বেশি বেশি কি করা? দোয়া করা। এই জন্য তো সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করছে। কেন? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে। শোনেন কি প্রশ্ন। লাম্মা সাআলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু আকারিবুন রাব্বুনা ফানুনাজিহি আম বাঈদুন ফানুনাদি, সাহাবীরা আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি করিব, একদম কাছে, নুনাজিহি, যে রবকে আস্তে আস্তে চুপিসারে ডাকবো, আম বাইদুন, নাকি রব অনেক দূরে, ফানুনাদিহি, যে উঁচু আওয়াজে ডাকবো। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, আকারিবুন রব্বুনা ফানুনাজি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব কি এত কাছে যে রবকে চুপিসারে ডাকবো, আম বাইদুন ফানুনাদি, নাকি অনেক দূরে যে জোরে জোরে ডাকবো। তখন সূরা বাকারার 186 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বুঝাইয়া দিলেন যে আমারে কেমনে ডাকবা। সাহাবীরা কি প্রশ্ন করছে? আল্লাহ কি দূরে না কাছে? কি বলেন তো, কি জিজ্ঞাসা করছে? আল্লাহ কি দূরে না কাছে? হুজুর যদি কাছে হয় তাহলে কি আস্তে ডাকবো, আর যদি দূরে হয় তাহলে কি জোরে ডাকবো? আল্লাহ কয়, নবী সাহাবীদেরকে আয়াতটা শোনায়া দেন, সূরা বাকারা 186 নম্বর আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি কাছে। সুবহানাল্লাহ। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার আহ্বানে সাড়া দেই। ফাল্যাস্তাজিবুলি, তারাও যেন আমার আহ্বানে সাড়া দেয়। ওয়ালিউমিনু বি, তারা যেন আমার প্রতি বিশ্বাস স্থাপন করে। লাআল্লাহুম ইয়ারশুদুন, যাতে তারা সঠিক পথে চলতে পারে। তাহলে সাহাবীদের প্রশ্ন, আল্লাহ কি দূরে না কাছে? আল্লাহ জবাব দিয়ে দিছে কি কাছে। মাশাআল্লাহ। সাহাবীদের প্রশ্ন, হুজুর দূরে না কাছে? আল্লাহ আয়াত নাজিল করে জবাব দিয়ে দিছে কি বলেন? কাছে। বলেন করিব, বলেন করিব, আবার বলেন করিব। করিব অর্থ নিকটে, বলেন নিকটে, একদম। কত গেল? 3। তাহলে গোপন ইবাদত বাড়ানোর 3 নাম্বার উপায় আল্লাহকে গোপনে বেশি ডাকা, দোয়া করা। 4 নাম্বার কি? মাশাআল্লাহ, না জিকির করা। 4 নাম্বার কি করা? জিকির করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, আরো যত জিকির হতে পারে সব জিকির করা। সূরা আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা
তুমি তোমার রবকে স্মরণ করো ফি নাফসিকা, মনে মনে। বলেন কিভাবে? একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলছেন, ইদা যাকারানি ফি নাফসিহি, আমার বান্দা যদি আমাকে মনে মনে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহও তাকে মনে মনে স্মরণ করি।